কালকে আমি সেরকম ভিডিও করতেই পারিনি, একটা মাত্র ভিডিও দিয়েছিলাম, তারপর আবার প্রায় একদিন বাদ ভিডিও করছি। এই ভিডিওটা আজকের এই ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং একটা ভিডিও। এখানে আমরা মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা যে ছবিটার নাম হচ্ছে প্রিন্স, সেই সিনেমাটার মেগাস্টারের পারিশ্রমিক নিয়ে কথা বলবো এবং পারিশ্রমিকটা স্বয়ং শিরিন সুলতানা তিনি নিজেই আমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছেন। এবং এই ছবিতে যেটা ঘটতে চলেছে এটা যদি সত্যি হয়, এই সিনেমা দুই বাংলাতে ঝড় তুলবে, এটুকু বলতে পারি। শুধুমাত্র বাংলাদেশে ঝড় তুলবে এটা আমি বলবো না, দুই বাংলা সমান তালে কাঁপিয়ে দিতে পারে এই ছবিটার মধ্যে সম্পূর্ণ পোটেন্সিয়াল কিন্তু রয়েছে। তো প্রথম আপডেটটা কি? তো প্রথমে আমরা যদি আসি মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক নিয়ে, তো এই ছবিতে প্রিন্স সিনেমাতে মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক হতে চলেছে কত? 1 কোটি না, 1.5 কোটি না, 2 কোটি না, 2.5 কোটি না, তাহলে 3 কোটি টাকা পারিশ্রমিক হতে চলেছে। এবং না এটা কোনো বাজ রিউমার এরকম কিন্তু কিছু না, স্বয়ং শিরিন সুলতানা তিনি নিজেই বলেছে। তো চ্যানেল আই লাইভ টিভিকে শিরিন সুলতানা একটা ইন্টারভিউ দেয়, ক্রিয়েটিভ ল্যান্ডের যিনি ওনার, তিনি বলছেন ঢাকা কলকাতা মিলিয়ে দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে এত পারিশ্রমিক আজ পর্যন্ত শাকিব খান ছাড়া কেউ নেননি। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে 3 কোটি টাকা নেয়ার ব্যাপারে প্রিন্স সিনেমার প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা বলেন এটা তার প্রাপ্য, যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে, অবশ্যই তার আগের ছবিগুলোর চেয়ে রেমুনারেশন বেশি হওয়াই স্বাভাবিক। শিরিন সুলতানা বলেন আমরা যে ভাবনা থেকে এই ছবিটি নির্মাণ করতে যাচ্ছি সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে। এবং আর একটা জায়গাতে খবর করায় প্রিন্সের জন্য মেগাস্টার শাকিব খান নিচ্ছেন 3 কোটি, অগ্রিম নিয়েছেন 1 কোটি। দুই বাংলায় এত পারিশ্রমিক এখনো পর্যন্ত কেউ নেয়নি। আমি আগেই বলেছিলাম দুই বাংলাতে যত অ্যাক্টার রয়েছে সব থেকে বেশি বক্স অফিসকে দেয় মেগাস্টার শাকিব খান। মানে বাকিদেরকে আমরা এখানে ছোট করছি না, কিন্তু বক্স অফিসের দিকে কি এগিয়ে মেগাস্টার শাকিব খান নামটা মানে সবাই এক নজরেই বলবে মেগাস্টার শাকিব খান। এবং তাকে 5 কোটি টাকাও যদি পারিশ্রমিক দেয় না সেটাও কম, সেটাও প্রচুর কম। সে 3 কোটি টাকা নিচ্ছে, মানে তার কালেকশন করছে তার সিনেমা 80 কোটি, 60 কোটি, 70 কোটি, 75 কোটি। তার সিনেমার রিসেন্টলি তাণ্ডব ব্যবসা করলো প্রায় 40 কোটি। তাকে যদি 5 কোটি দেওয়া হয় সেটাও অনেক কম বলা যেতে পারে। তো মেগাস্টার শাকিব খান 3 কোটি নিচ্ছেন, এটাতে অনেকে বলছে এত পারিশ্রমিক পায়, তোমাদেরও তো মাথা ঘামিয়ে লাভ নাই। মেগাস্টার যেটা ডিজার্ভ করেন সেটা পাচ্ছেন। এবং মেগাস্টারকে যিনি পারিশ্রমিকটা দিচ্ছেন প্রডিউসার শিরিন সুলতানা, ওনার যখন সমস্যা নাই তো বাকিদের কেন সমস্যা এটা নিয়ে আমি বুঝছি না। এবার সেই মহা আপডেটটা কি যেটা জানতে পারা যাচ্ছে, এটা জানি না আমি কতটা সত্যি, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাতে ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে, এই খবরটা বলা হচ্ছে। এবং আমি জানি না এটা কতটা ঠিক আছে, কারণ আমার কাছে এরকম কিন্তু কোনো ইনসাইডার আপডেট আসেনি, তাই আমি ক্লিয়ারলি বলতেই পারছি না এটা হবে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু এটা নিয়ে পোস্ট করা হয়েছে এবং অলরেডি বেশ কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এটা নিয়ে কথা বলেই দিয়েছে যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখা যাবে। এবার দেখা যাক প্রসেনজিৎ চ্যাটার্জি আর শাকিব খান এক সিনেমাতে হয় নাকি। কারণ দেখো আমাদের মধ্যে একটা আশা ছিল শাকিব খান আর যিশু সেনগুপ্ত একটা সিনেমাতে আসুক, সেটা আমরা বরবাদের মাধ্যমে পেয়ে গেছি, শাকিব ভার্সেস যিশু, মানে সেই জিনিসটা আমাদের আশা পূরণ হয়ে গেছে। শাকিব খান মিমি চক্রবর্তী আমরা দেখতে চেয়েছিলাম, তুফানের মাধ্যমে আমরা দেখতে পেয়ে গেছি। শাকিব খান চঞ্চল চৌধুরী আমাদের মধ্যে আশা ছিল, সেটাও পূরণ হয়ে গেছে। শাকিব খান রায়গান রাফি আমাদের আশা ছিল, পূরণ হয়ে গেছে। এবার এটা অনেকেরই আশা শাকিব খান প্রসেনজিৎ চ্যাটার্জি এক সিনেমাতে হোক। আমি ক্রিয়েটিভ ল্যান্ডের চ্যানেলটাকে এখানে ট্যাগ করে একটা কথাই বলছি, আপনারা চেষ্টা করুন প্লিজ প্রসেনজিৎ চ্যাটার্জিকে এই ছবিতে আনার জন্য। কারণ যদি প্রসেনজিৎ চ্যাটার্জি থাকে এই ছবিটা, আমি ক্লিয়ারলি বলছি দুই বাংলাতে ঝড় তুলবে এই ছবিটা। মানে শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখবে এমন না, কারণ বুম্বাদার যে লেভেলের ফ্যান বেস রয়েছে না, মানে বুম্বাদা এখন ধরা ছোঁয়ার বাইরে। বুম্বাদার যে সিনেমা আসছে বক্স অফিসে হ্যাট্রিক করে দিচ্ছে বলা যেতে পারে। এই অবস্থায় যদি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শাকিব খান এক সিনেমাতে থাকে, এটার থেকে বড় কিছু আর হতে পারে না। এবং নায়িকা হিসেবে থাকতে পারেন নাকি ইধিকা পাল, এটাও বলা হচ্ছে। তো দেখো ইধিকা পাল থাকবে কি থাকবে না আমি বলতে পারবো না, কারণ ইধিকা পাল বারবার রিপিটেটিভ লাগছে আমার। এবার আমার মনে হয় নতুন কোনো ফেস এবার আনা দরকার, কারণ শাকিব ইধিকা দুবার দেখলাম, আবার 3-4 বছর বাদ দেখবো শাকিব ইধিকা। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।